আচ্ছা, তাহলে এটাই আপনার অসুবিধে। আরে এ তো খুশির খবর। ধন্যবাদ, বাধাই ও বাধাই। একদম ছোট বাচ্চা ছিল ডাক্তার বাবু, একদম ছোট, একদম ছোট ছিল, খুব সুন্দর, একদম ছোট্ট শুয়োরের বাচ্চার মতো। আমার ওকে খুব ভালো লাগতো। এত ছোট ছিল, এত ছোট, নার্স যখন ওকে আমার কোলে দিল, একদম ছোট্ট শুয়োরের বাচ্চার মতো ছিল। আমি ওকে কোলে নিয়েছিলাম, আমার কোলে শুয়ে করে দিয়েছিল। আগে বলুন। ওর দিকে তাকিয়েছিলাম, ও আমার দিকে তাকিয়েছিল, তারপর নন্নিটা খাড়া করে শুয়ে করে আমার মুখে হিসি করে দিল। করে দিল। বউ ছেড়ে চলে গেছে আমার। এর মানে খুবই পরিষ্কার। এখন আপনি বুঝতে পারছেন তো ডাক্তার বাবু? এখন বুঝছেন? আচ্ছা, এর মানে একে এর ভাষাতেই কথা বলতে হবে, কারণ এর তো স্ক্রু ঢিলা পড়ে গেছে। দেখুন গোবর্ধন বাবু, আপনাকে আমি কিছু ওষুধ লিখে দিচ্ছি। এই ওষুধগুলো কদিন খান, শেষ হয়ে গেলে আবার আমার কাছে আসবেন। সকালে ঘুম থেকে উঠে ব্রাশ করার পর খালি পেটে 2 চামচ, ঠিক আছে? দুপুরে খাওয়া দাওয়ার আধা ঘন্টা পর ঠান্ডা জলের সঙ্গে 2 চামচ, ঠিক আছে? আর রাতে খাওয়া দাওয়ার 1 ঘন্টা পর গরম জলের সঙ্গে, ঠিক আছে? শেষ হলে আমার কাছে আসবেন। সবগুলো ওষুধ খাওয়া হলে আমার চেম্বারে ঠিক আছে, এসে যাবেন। আপনি তো কামাল খা ডাক্তার বাবু, আপনি আমার কোনো কথা শুনলেনই না। আমার কি হয়েছে তা সত্ত্বেও আপনি ওষুধ লিখে দিলেন। হ্যাঁ, আরে আপনাকে দেখে আপনার সঙ্গে কথা বলে মোটামুটি ঠিক করে ফেলেছি যে আপনার কি অসুখ হয়েছে আর কি অসুবিধা হয়। ঠিক আছে? আপনি কি করে বুঝলেন যে আমার চুলকুনির রোগ আছে? আমি তো আপনাকে বলিনি।
চুলকুনি? আর কি ডাক্তার বাবু, তখন থেকে আমি এটাই তো আপনাকে বলতে চাইছি আর বোঝাতে চাইছি। কেমন কেমন রোগী আসে ডাক্তারখানায়।